আচ্ছা আপু আদর কিভাবে করে? আগে তুই আপু বলা বন্ধ কর, তারপর তোকে শিখাচ্ছি কিভাবে আদর করে। আপু বলবো না কি বলবো, তুমি তো আমার সিনিয়র। তুই যদি আমাকে আপু বলিস তাহলে কিভাবে আদর করে কেমনে শিখাবো? না তুমি একটু বলো না কিভাবে আদর করে, আমি তোমাকে আদর করব। আচ্ছা কাছে আয়, এখানে হাত রাখ। আপু তুমি আমার হাত তোমার কোমরে রাখছো কেন? কেন? তুই না আমাকে আদর করবি? ছি ছি আপু, তুমি এসব কি বলতেছো? তুমি আমার সিনিয়র আপু, আমি তোমার সাথে এগুলো করতে পারি বলো? এগুলো মানে? এই কুত্তা, তোকে এগুলো ওগুলো কি করতে বলেছি? হ্যাঁ, সামান্য কোমরে হাত রেখেছি। দেখো আপু তুমি কিন্তু অনেক দুষ্টু আছো, প্লিজ আমার সাথে এরকম করো না। আমি দুষ্টু হলে তো তুই একটা লুচু ফাজিল পোলা। দেখো আপু মিথ্যা অপবাদ দিবে না। আমি লুচুর কি করলাম, কি এমন অন্যায় করেছি যার জন্য তুমি আমাকে এইভাবে টর্চার করতেছো? আমি আর আবার তোকে টর্চার করলাম কোথায়? এটা তো তোকে আদর করতে দিচ্ছি। তুই না আমাকে আদর করতে চাস, লুকিয়ে লুকিয়ে দেখিস, তাহলে আদর করতে পারবি না? কে কে বললো আমি তোমাকে আদর করতে চাই আর লুকিয়ে লুকিয়ে দেখি? এসব মিথ্যা কথা, তুমি কিন্তু শুধু শুধু আমাকে মিথ্যা অপবাদ দিচ্ছ। একদম না। আমি প্রমাণ নিয়েই নিজের চোখে দেখেই তবেই তোকে এমন করে কাছে টেনে নিয়েছি। আর তোর না আমার সাথে রোম্যান্স করার খুব ইচ্ছা, এই জন্যই তোকে একটা সুযোগ দিচ্ছি। কি রে, পারবি না রোম্যান্স করতে আমার সাথে? দেখো আপু তুমি কিন্তু দুষ্টুমি করতেছো, প্লিজ আমার সাথে এরকম করো না। আমি জানি তুমি আমার সাথে মজা করতেছো তাই না? আমি যদি ভুলভাল করেও তোমার গায়ে হাত দিয়ে ফেলি তখন তুমি আমার অবস্থা দফারফা করে ছেড়ে দিবে। কে বলেছে? সোনা, তোমাকে আমি কিছু করব না। তুমি তো আমাকে আদর করবে। আমি তোমার আদর, সোহাগ আর ভালোবাসা নিয়ে তোমাকে জড়িয়ে ধরে রাখবো। এমনটা কখনো হয় বলো? তুমি না আমার কিউট একটা বয়ফ্রেন্ড হবে সোনা। আপু তোমার কথা কিন্তু আমার কাছে মোটেও ভালো ঠেকছে না। তুমি কি উল্টাপাল্টা কিছু খেয়েছো নাকি তোমার মাথায় গন্ডগোল হয়েছে বলো তো, যার জন্য এসব আজে বাজে কথা বলছো? কিছু হয়নি সোনা। তোমার না আমাকে ভালো লাগে, প্রচন্ড পরিমাণে পছন্দ করো তুমি। তুমি আমাকে, ওই জন্যই তো রোজ আমাদের বাসায় এসে লুকিয়ে লুকিয়ে আমার গোসল করা দেখো। এমনকি কালকে আমার ওয়াশরুমে পর্যন্ত ঢুকে পড়েছিলে। তাহলে এখন তুমি আমাকে সামনে থেকে নিজেই দেখে নাও। ছি ছি আপু কিসব বলতেছো তুমি? সিনিয়র আপু, এটা তো অনিচ্ছাকৃত হয়ে গেছে তাহলে। ওটাই তো অনিচ্ছাকৃত না। দরজার ফাঁক দিয়ে কে ড্যাব ড্যাব করে কে তাকিয়ে থাকে শুনি? এটা কি তুমি নাকি তোমার দাদু এসে তাকিয়ে থাকে? না মানে আসলে আপু তুমি। কি বলো? আমি অনেক হট তাই তো, ওই জন্য আমাকে সবসময় দেখতে ইচ্ছা করে। তাহলে নিজেই দেখে নাও, এখন কোথায় কোথায় হাত দিবে দাও। তাহলে এখন ভয় পাচ্ছ কেন? তোমাকে তো একটা সুযোগ দিয়েছি। আচ্ছা, তুমি যদি আমাকে ভালোভাবে আদর করতে পারো, আমাকে যদি মন ভরে আদর করতে পারো, তাহলে তোমাকে আরো সুযোগ দিব। এখন নাও, শুরু করো। আপু তুমি কিন্তু উল্টাপাল্টা বলছো, দেখো এগুলো করো না। আমি কিন্তু ভুলভাল কিছু একটা করে ফেললে তখন তুমি আমাকে দোষ দিতে পারবে না। মিম বুকের উপর থেকে ওড়নাটা ফেলে দিল। সাথে সাথে শুভ চোখজোড়া বন্ধ করে নিয়ে কাঁপতে কাঁপতে কথাগুলো বলল। মিম দুষ্টু একটা হাসি দিয়ে শুভর শার্টের কলারটা আঁকড়ে ধরে ওর ঠোঁটের কাছে ঠোঁটজোড়া এনে বলতে লাগলো। কি হলো? আমার ঠোঁটের দিকে তাকাও। সব সময় না আমার এই গোলাপের পাপড়ির মতো ঠোঁট জোড়ার দিকে তাকিয়ে থাকো? তাহলে এখন আদর করতে ইচ্ছে করছে না? এখন বাসায় কেউ নেই, শুধু তুমি আর আমি। তাহলে নাও, শুরু করো। আপু এগুলো হয় না, উল্টাপাল্টা কিছু একটা হয়ে যাবে তারপর কিন্তু। কি উল্টাপাল্টা হবে? আমি তো চাই তোমার আমার মাঝে কিছু হোক। তুমি আমাকে আদর করে ভরিয়ে দাও সোনা। এখন কেন পারতেছো না? তুমি না সবসময় আমাকে দেখো, বেলকনিতে দাঁড়িয়ে থাকো, বাসার সামনে এসে উকি ঝুঁকি মারো, ছাদে উঠে সব সময় আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকো। এমনকি কালকে ওয়াশরুমে পর্যন্ত ঢুকে গিয়েছিলে। ভাগ্যিস কিছু একটা গায়ে ছিল, না হলে তো তুমি আমার সবটা দেখে ফেলতে। তাহলে তুমি এখন আমাকে দেখার সুযোগ করে দিচ্ছ কেন? এখন আমাকে ছাড়ো আর এখান থেকে যেতে দাও। যদি এসব বাসার কেউ জানতে পারে কিংবা আঙ্কেল আন্টি জানতে পারে তাহলে কিন্তু তোমার বদনাম হয়ে যাবে। বদনাম হলে হোক, বদনাম হলে কি হবে শুনি? হলে আমার হবে।
তাতে তোমার এত ভয় লাগছে কেন? তুমি যেটা করো সেটা করো। আর এত ভয় পাচ্ছ কেন তুমি? তোমার বদনাম হলে তখন তো কেউ তোমাকে বিয়ে করবে না, আর সবাই চিচি করবে, তোমাকে একটা বাজে মেয়ে বলবে। তখন কেমন হবে? হলে হবে, তুমি আমাকে বিয়ে করে নিবে। কি পারবে না? পিচ্চি, তুমি না আমাকে ভালোবাসো, সবসময় আমার দিকে নজর রাখো, তাহলে আমাকে বিয়ে করতে তোমার সমস্যা কোথায় বাবু? না মানে আসলে আমি আপু, তুমি এসব কি বলতেছো? আমি তোমাকে কখন ভালোবাসলাম আর আমি তোমাকে বিয়ে করতে যাব কেন? তুমি না আমার থেকে সিনিয়র, তাহলে সিনিয়র হয়ে একটা জুনিয়র ছেলেকে তুমি কি করে বিয়ে করবে? সেটা আমি দেখব। তুমি আগে আমাকে আদর করো, তারপর বাকিটা দেখা যাবে। এখন যেটা করতে বলেছি সেটা করো। যদি না করো তাহলে আমার থেকে বাজে আর কেউ হবে না। না মানে আসলে আপু আমি এত কিছু শুনতে চাই না। তুমি আমাকে আজকে আদর করবে, ব্যাস। তোমার না খুব ইচ্ছা আমাকে খুব কাছে থেকে দেখার, তাহলে স্পর্শ করে দেখতে পারতেছো না কেন? তোমাকে তো সুযোগ করে দিচ্ছি, কেউ জানতে পারবে না। আপু এসব করলে দেখা গেছে উল্টাপাল্টা কিছু একটা হয়ে গেল, তখন কি হবে? উল্টোপাল্টা কিছু হয়ে যাবে মানে? তুমি কিসের কথা বলতেছো? সরাসরি বলো। আপু যদি আদর করার পর তুমি প্রেগনেন্ট হয়ে যাও তখন কি হবে? তখন তো সবাই সন্দেহ করবে, তোমাকে উল্টাপাল্টা বলবে। সেটা কি তোমার কাছে ভালো লাগবে? তুমি কেন পাগলামি করতেছো? প্লিজ এগুলো করো না, আমাকে এখানের থেকে যেতে দাও। প্রেগনেন্ট হলে হব, তোমার বাবুর আম্মু হব। আর তুমি কি আমাকে বিয়ে করে নিতে পারবে না বলো? বিয়ের পর প্রেগনেন্ট হলে সেটা ঠিক আছে, কিন্তু বিয়ের আগে যদি প্রেগনেন্ট হও মানুষ তো বাজে কথা বলবে। ও, মানুষ তখন বাজে কথা বলে যখন তুমি আদর করার পর আমি প্রেগনেন্ট হয়ে যাব। মানুষ তখন বাজে বলবে না যখন তুমি উকি মেরে ওয়াশরুমের দরজা ফাঁক দিয়ে সবটা দেখো, এমনকি ওয়াশরুমের মধ্যে ঢুকে গিয়ে আমাকে দেখেছো, সেটা বাজে বলবে না। তোমাকে লুচু বলবে না। মিম কথাটা বলেই রাগী দৃষ্টিতে শুভর দিকে তাকিয়ে রইল। শুভ চোখজোড়া খুলে দেখল মিম অগ্নি দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে, তাই ও মাথাটা নিচু করে নিল। মিম শুভর শার্টের কলারটা চেপে ধরতেই শুভ ওর কোমর থেকে হাতজোড়া সরিয়ে নিল আর কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আসলে আপু আমার ভুল হয়ে গেছে, আসলে তোমাকে দেখতে অনেক আমাকে দেখতে অনেক কি বলো? না মানে আসলে তোমাকে দেখতে অনেক সুন্দর, ওই জন্য নিজেকে কন্ট্রোল করতে পারিনি, সেই জন্য এরকমটা করে ফেলেছি। বুঝতে পারিনি তুমি দেখে ফেলবে, আর কখনো এরকমটা হবে না, প্লিজ আমাকে ছেড়ে দাও। বাইরে এসব জানাজানি হলে অনেক ঝামেলা হয়ে যাবে, বিশেষ করে আব্বু আম্মু যদি জানতে পারে তাহলে আমাকে পিটিয়ে বাসা থেকে বের করে দিবে। প্লিজ এবারের মতো মাফ করে দাও, আর কখনো এরকমটা করব না, আমি আর তোমার আশেপাশেও আসবো না। মনে থাকবে তো? আর কখনো যদি এরকমটা করার চেষ্টা করিস আর ফিরেও যদি আমাকে ফলো করিস তাহলে কি হবে বলতো? আর কখনো এরকমটা হবে না বললাম তো, এই যে কানে ধরছি, দেখো আর ভুলেও তোমার দিকে তাকাবো না। তুমি যেখানে থাকবে সেখান থেকে ঠিক চলে যাব, দেখো। শুভ কথাগুলো বলতেই মিম ভাবল যে শুভ সত্যি হয়তো এমনটা করবে, তাই মিম শুভকে ছেড়ে দিল। শুভ হাঁপ ছেড়ে দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল আর মিম মুচকি মুচকি হাসতে লাগলো। আপনারা কি ভাবছেন এখানে কি হচ্ছে? আসলে শুভ আর মিম একই ফ্ল্যাটে থাকে। মিম বাড়িওয়ালার মেয়ে আর শুভ ওদের বাসায় একটা ফ্লোরে ভাড়া থাকে। যেদিন থেকে এই ফ্ল্যাটে এসেছে সেদিন থেকে মিম খেয়াল করছে ছেলেটা সবসময় ওর দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। ও যেখানে যায় সেখানে যায়, ওকে সবসময় ফলো করে। মিম প্রথমে এটা স্বাভাবিকভাবে নিলেও একটা সময় বুঝতে পারে যে শুভ ওকে ফলো করে, যার জন্যে সবসময় ওর দিকে তাকিয়ে থাকে। আর বেশ কয়েকদিন হলো শুভর সাথে মিমের পরিবারের বেশ ভালো সম্পর্ক চলছে, যার কারণে শুভ প্রতিনিয়ত মিমদের বাসায় আসে। মিম ছোট ভাইয়ের সাথে আড্ডা দেয় আর শুভকে মিমের আব্বু আম্মু পর্যন্ত পছন্দ করে, ওই জন্য মিম ওকে কিছু বলতে পারে না। গতকালকে শুভ মিমের রুমে গিয়ে ওর ওয়াশরুমে উকি ঝুঁকি মারছিল, আর তখনই মিম দরজাটা খুলতেই শুভ ওয়াশরুমের ভিতর ঢুকে যায়। তারপর যেটা হলো সেটা তো আপনারা জানতেই পারলেন। তো শুভ ওই ঘটনার পর থেকে সিদ্ধান্ত নেয় আর মিমের আশেপাশে যাবে না। শুভ এখানে আসার পর থেকেই মিমকে অনেকটা ফলো করছে। শুভর প্রচণ্ড পরিমাণে ভালো লাগে রাহিকে, তাই ও মিমের আশেপাশেই থাকে।
কিন্তু মিম এতটা রাগী মেয়ে রাফসান সেটা জানতো না। শুভ ভাবতো প্রত্যেক গল্পের মতো এই গল্পেও হয়তো রুহি জানতে পারলো ওকে একটা সুযোগ দিবে ভালোবাসার, কিন্তু ও যে এত বাজে পরিস্থিতির মধ্যে পড়বে সেটা শুভ ভাবতে পারেনি। শুভ ঠিক করে আর অন্তত এই ঝামেলার মধ্যে জড়াবে না, তাতে আব্বু আম্মু জানতে পারলে এই এলাকা থেকেও বাসাটা চেঞ্জ করে ফেলবে। এখান থেকে চলে গেলে শুভর পড়ালেখাটাই বন্ধ হয়ে যাবে। শুভ একটু দুষ্টু টাইপের বলেই ওরা কোনো শহরেই বেশি দিন থাকতে পারে না, আর এমন এমন কাজ করে বলেই সেখান থেকে চলে আসতে হয়। তো শুভ রুমে এসে কথাগুলো ভাবলো। পরদিন শুভ কলেজের দিকে যাচ্ছিল, ঠিক তখনই খেয়াল করলো মিমও বাসা থেকে বেরিয়েছে। শুভ মিমকে দেখেই উল্টো দিকে হাঁটা শুরু করলো। মিম সবটা স্বাভাবিকভাবে নিয়ে কলেজে চলে যায়। কলেজে এসে রাফসান বন্ধুদের সাথে আড্ডা দিতে শুরু করলো। এক পর্যায়ে শুভ বন্ধুদের সাথে ক্যান্টিনে গিয়ে তারপর খাবার অর্ডার করলো। এর মাঝে মিম ওর বান্ধবীদেরকে নিয়ে এসে শুভদের পাশের একটা টেবিলে বসে। সাথে সাথে শুভ মিমকে দেখে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। মিম বিষয়টা খেয়াল করলে কিছুক্ষণ শুভর দিকে তাকিয়ে রইল। তখন শুভ সবাইকে বলে সেখান থেকে বেরিয়ে গেল। মিম বুঝতে না পেরে কিছুক্ষণ ওর যাওয়ার দিকে তাকিয়ে রইল। এভাবে বেশ কয়েকটা দিন কেটে গেল। পুরো 2টো সপ্তাহ শুভ মিমকে যেখানেই দেখতে ছিল সেখান থেকেই ইগনোর করছিল। বাসায় ঢোকার সময় যদি মিমের সাথে দেখা হয় তাও মাথা নিচু করে বাসায় ঢুকছিল। আর সকাল বিকাল যখনই মিমের সাথে যেখানেই দেখা হচ্ছিল শুভ সেখান থেকেই ওকে ইগনোর করে চলে যাচ্ছিল। প্রথম একটা সপ্তাহ মিম এই বিষয়টাতে একটু হাসি পেলেও পরের একটা সপ্তাহ আর নিজেকে স্বাভাবিক রাখতে পারছিল না। একটা ছেলে ওর থেকে 2 বছরের জুনিয়র, আর সে কিনা ওকে বারবার ইগনোর করছে। এই বিষয়টা জানার পর মিমের প্রচণ্ড পরিমাণে অস্বস্তি ফিল হচ্ছিল। ও ভাবতেই পারছিল না এই প্রথম কেউ ওকে এমন করে ইগনোর করছে, কারণ এর আগে কোনো ছেলে মিমকে ইগনোর করতে পারেনি। উল্টে কলেজের অধিকাংশ ছেলে ওর পিছনে পড়ে আছে। মিম দেখতে অসম্ভব রকম সুন্দরী, ওই জন্য শুভ ওর পিছনে পড়েছিল। তো এখন আর শুভ সেটা করছিল না। মিম বিষয়টা বুঝতে পারছিল যে ও খুব বেশি কিছু একটা মিস করছে, আর কি জিনিস মিস করছে সেটা বুঝে উঠতে পারছে না। তারপর যখন একটা মাস পেরিয়ে গেল তখন মিমের বুঝতে বাকি রইল না যে ও ঈশানকে মিস করছে। শুভর দুষ্টু মিষ্টি খুনসুটিগুলো ওর ফলো করা, সবসময় আশেপাশে ঘুরঘুর করা, এই বিষয়টাকে মিস করছে। একটা সময় মিম থাকতে না পেরে শুভর সাথে কথা বলার চেষ্টা করে, ভাবে যেটা হয়েছে হয়ে গেছে, ওর সাথে কথা বললে হয়তো সবটা ঠিক হয়ে যাবে। কিন্তু শুভ মিমকে বরাবরের মতো এড়িয়ে যাচ্ছিল। মিম যেখানেই যাচ্ছিল শুভ সেখান থেকে ওকে এড়িয়ে যাচ্ছিল। শুভ ঠিক করে নিয়েছে মিমকে আর কখনো ডিস্টার্ব করবে না। তাই কলেজে যাওয়ার পর মিমের থেকে শত শত হাত দূরে থাকে। প্রতিদিনের মতো আজকেও মিম কলেজে এসে দেখলো শুভ ওর বন্ধুদের সাথে আড্ডা মারছে। তখন মিম গিয়ে শুভর সামনে দাঁড়ালো। শুভ মিমকে দেখে সেখান থেকে উঠে যেতে নিলে মিম সামনে এসে দাঁড়ালো। শুভ আবারও ওকে পাশ কাটিয়ে চলে যেতে গেলে মিম ওর একটা হাত ধরে ফেললো আর বলতে লাগলো, কি হলো, তুই আমাকে এড়িয়ে কেন যাচ্ছিস? আপু, আমি আপনাকে এড়িয়ে কেন যাব? আর আপনি আমার থেকে সিনিয়র, আপনার সাথে আমার কি সম্পর্ক যার জন্য আমি আপনাকে এড়িয়ে যাব, কিংবা আপনাকে এড়িয়ে গেলে সমস্যা হবে? কি সম্পর্ক আমি সেটা জানি না। তুই এমন কথা বলছিস তার মানে তুই আমাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করতেছিস, তাই তো? না, আমি আপনাকে এড়িয়ে যাব কেন? আপনার সাথে তো সকাল বিকাল রোজই দেখা হচ্ছে। বাসায় ঢোকার সময় দেখা হয়, বেরোনোর সময় দেখা হয়, তাহলে এড়িয়ে কেন যাব? থাক, আর নাটক করতে হবে না। তুই যে আমাকে কতটা হেট করিস সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। আপু, আপনাকে হেট করার কিছু হয়নি। আসলে আপনি সেদিন বারণ করেছিলেন, ওই জন্য আপনাকে আর ডিস্টার্ব করি না। তাছাড়া আমি আমার ভুল বুঝতে পেরেছি, ওই জন্য একটা ভালো ছেলে হয়ে থাকার চেষ্টা করি। আমার জন্যই আব্বু আম্মুকে অনেক সমস্যার মধ্যে পড়তে হয়, সেই জন্য ভেবেছি এখন থেকে আর কোনো ঝামেলা করব না। তাই পড়ালেখাটাই মনোযোগ দিয়েছি, ওই জন্য কারো পেছনে পড়ে থাকাটা ভালো বলে ভাবি না। মিম কিছুক্ষণ শুভর মুখের দিকে তাকিয়ে রইল। তখন শুভ নিজের হাতটা ছাড়িয়ে নিতে নিতে বলল,
কিন্তু আমি তো আর এখন আপনাকে ডিস্টার্ব করি না। তাহলে কি এমন সমস্যা হয়েছে নাকি আবার কোনো অন্যায় করলাম যার জন্য এসব জিজ্ঞেস করছেন? না, কিন্তু তুই না আমাকে ভালোবাসতি, পছন্দ করতি, সবসময় ডিস্টার্ব করতি, দুষ্টুমি করতি। এখন আমাদের বাসায় পর্যন্ত যাস না। আব্বু আম্মু বারবার তোর কথা জিজ্ঞেস করে তুই কেন আমাদের বাসায় যাস না। হ্যাঁ, আমার সাথে কথা বলিস না। আমি খুব বেশি অন্যায় করে ফেলেছি বল? না না আপু, অন্যায় আপনি করবেন কেন? অন্যায় তো আমার দ্বারা হয়ে গেছে, যার জন্য ওরকম একটা বদমাইশি করেছিলাম। আমার ভুল আমি বুঝতে পেরেছি, তাই আপনার থেকে দূরে সরে থাকার চেষ্টা করি। যদি ভুলেও আবার কোনো অন্যায় হয়ে যায়। তুই এমনটা বলছিস কেন? তুই না আমাকে ভালোবাসতি, তাহলে এখন তোর ভালোবাসা কোথায় গেছে? নাকি এখন নতুন কেউ এসেছে যার জন্য আমাকে আর ভালো লাগে না? শুভ বুঝতে পারছিল না মিম এমন কথা কেন বলছে, আর মিম নিজেও জানে না শুভকে এগুলো কেন জিজ্ঞেস করছে। হয়তো এই কয়েকদিন ওর মায়ায় জড়িয়ে গেছে। শুভকে শানকে খুব বেশি মিস করতে করতে একটা সময় ভালোবেসে ফেলেছে। শুভ বিষয়টা বুঝতে না পেরে এবার হুটহাট করে প্রশ্ন করেই ফেললো। আচ্ছা ঠিক আছে, মানলাম আমি আপনাকে ভালোবাসতাম, পছন্দ করতাম, কিন্তু আপনি এই কথাটা বারবার জিজ্ঞেস করতেছেন কেন? আপনি তো চাইতেন না আমি আপনার পেছনে পড়ে থাকি কিংবা আপনাকে পছন্দ করি, ডিস্টার্ব করি। তাহলে এখন আবার কি হয়েছে যার জন্য এসব কথা উঠাচ্ছেন? মিম আর কোনো কথা বলতে পারল না, লজ্জা মাখা মুখটা নিচু করে ফেললো। শুভ চলে যেতে নিলেই মিম এবার বলে ফেললো। আমি অত কিছু জানি না। তুই এখন থেকে আমাকে প্রতিনিয়ত ডিস্টার্ব করবি, আবার আমার পেছন পেছন ঘুরবি, সব সময় আমাকে ফলো করবি। আমি এগুলোয় অভ্যস্ত হয়ে গেছি। তুই একটা মাস আমাকে ডিস্টার্ব করিসনি, জানিস আমার কতটা খারাপ লেগেছে। তুই এখন থেকে আবার আগের মতো হয়ে যাবি। আমি অত কিছু শুনতে চাই না। কিন্তু কেন? আমি আগের মতো আবার আপনার সাথে দুষ্টুমি করব? আপনি আমার কে? তাছাড়া আপনার সাথে না আমার কোনো সম্পর্ক আছে, না কোনো দিন হবে। তাহলে কেন এমনটা করতে যাব? কারণ আমি তোকে ভালোবাসি। আমি তোকে ছাড়া থাকতে পারবো না। তুই আমার সাথে দুষ্টুমি খুনসুটি না করলে কে করবে শুনি? তুই যদি এমনটা না করিস তাহলে কিন্তু আমি উল্টোপাল্টা কিছু করে ফেলবো। মিম কথাগুলো বলেই চোখজোড়া বন্ধ করে ফেললো আর উল্টো দিকে ঘুরে দাঁড়ালো। এবার শুভ এসে ওকে নিচের দিকে ঘুরিয়ে মুখের একপাশে হাত রেখে বলতে লাগলো। আমি জানতাম আপনি এমনটাই করবেন, কারণ আপনার সম্পর্কে আমি সবটাই আগে থেকে জেনে রেখেছি। আপনার বান্ধবীরা বলেছিল আপনাকে ইগনোর করতে, তাই করেছিলাম। তার মানে তুই আমাকে সত্যিই ভালোবাসিস আর জেনে শুনে আমাকে ইগনোর করেছিস আমাকে কষ্ট দিতে? আপনিও তো আমাকে কম কষ্ট দেননি। শুভ কথাগুলো বলেই মুচকি মুচকি হাসতে লাগলো। তখন মিম ওর বুকে কিলঘুষি মারতে লাগলো। শুভ মিমকে শান্ত করতে ওকে বুকের সাথে জড়িয়ে ধরতেই মিমও শুভকে জড়িয়ে ধরলো। তো ভালো থাক ভালোবাসা। আমাদের দেয়া গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন। আরও নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।